গৃহবধূ মানেই কি শুধু রান্না বান্না, বাচ্চা সামলানো, ঘর সংসার বা সামলানো? না, অনেক কাজ করতে হয়। সেই অনেক কাজের মধ্যে দোকান বাজার, আর দোকান বাজারটা বলতে পারো আমি একটু ইচ্ছা করেই করি। কারণ আমার জিনিসপত্র নিজে গুছিয়ে আনতে খুব ভালো লাগে। তাই রান্না বান্না সেরে চললাম দোকান বাজার করতে। আমি আর আমার কর্তামশাই। এই সময়টায় বেশ দোকানগুলো ফাঁকাও থাকে আর চটজলদি পাওয়াও যায়। সেই কারণে গুছিয়ে গাছিয়ে নিয়ে ব্যাগপত্র নিয়ে চলে এলাম বাজারে। আর বাজারে এসেই আমার পছন্দ মতন যা যা জিনিস প্রয়োজন, অনেক জিনিস আজকে কিনবো না, অল্প কিছু কিনবো। সেই জন্য যা যা কিনবো একটা লিস্ট করে দিলাম। আশা করি ভিডিওটা তোমরা সবাই প্রথম থেকে শেষ অবধি দেখবে। তোমাদের কাছে অনুরোধ থাকলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। যারা নতুন তারা একটু ফলো করবে। তারপরে বাড়ি চলে এসে দুপুরে খেতে বসে গেলাম। খাওয়া মানে একটা তৃপ্তির জায়গা, তো ওই জন্য এসে ধীরে সুস্থে খেতে বসে গেছি। খাওয়া সেরে আবার যাব একটা জায়গায়। এক এক দিন এক এক রকম কাজ পড়ে, এক এক রকম তাড়না থাকে, আর সেগুলো নিয়েই চলতে হয়। তাহলে কোনটা ধরবো আমি? জয় শ্রীকৃষ্ণ বললে ওই রাধাকেই বোঝায়। ওই শ্রী মানে রাধা, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে দুর্গা, শ্রী মানে সবকিছু। শ্রীমদ ভাগবত মহাপুরাণ, শ্রীমদ ভগবত গীতা, শ্রী শিব পুরাণ, শ্রী রামায়ণ। কেন ওই শ্রী মানে যায় মানে পুরুষ প্রকৃতি না থাকলে হয় না। তোমাদের জনক হলো আমি, মা হলো প্রকৃতি, চেতন রূপ বীজ নিক্ষেপ করি তাই জগৎ সৃষ্টি হয়। তাই আমি তোমাদের পিতা ও তোমাদের মা। প্রকৃতি আর পুরুষ একসঙ্গে না থাকলে হয় না। তো ব্যাসদেব প্রথম কি লিখলেন? প্রথম শ্লোক, সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যিনি জগতের স্থিতি প্রণাম করি। সৎ চিৎ আনন্দ, একসঙ্গে সচ্চিদানন্দ। সৎ মানে সত্য, সৎ মানে টান টান হয় না? মিথ্যা বলতে গেলে একটু সংকোচ আসে, বলে ফেললাম, ঠিক আছে বলবেন না এই কথাটা, হ্যাঁ বলি তো না। তো সৎ সত্য, ভগবান বলছে, ব্যাসদেব প্রথমে বলছে সত্যম পরম ধীমহি। আরে ওই ব্যাসদেবী তো নারায়ণ, তা সত্যকে কেন প্রণাম করছে? বলছে সত্যম পরম ধীমহি, সত্যের আমি ধ্যান করি। প্রথম শ্লোকেই বলছে সৎ চিৎ, দেখা যায় না, সত্য সৎ চিৎ প্রকাশ আনন্দ। ভগবান সবসময় আনন্দে থাকে। ভগবানের যে এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কিছু নেই। শ্রীকৃষ্ণের সামনে যাদব বংশ ধ্বংস হয়ে গেল, নিজেও ধ্বংস করলো, নিজেও মারলো,